খেলা দেখতে দেখতে মনে মনে চিন্তা করছেন, এ কি রে বাবা, এ কেমন করে ভগবান হতে পারে? ও যদি ভগবানই হবে তাহলে ওই কংসের কারাগারে জন্ম নিল কেন? ও যদি ভগবানই হবে তাহলে ওই রাখাল বালকদের এঁঠো খায় কেমন করে? আর ও যদি ভগবানই হবে তাহলে ওই গোয়ালাদের বাড়ি থেকে ননি চুরি করে খায় কেন? ওর তো অনেক ক্ষমতা। মনে মনে চিন্তা করতে করতে ঠিক করে ফেললেন কি না আজকে সেই গোপালের পরীক্ষা নেবেন। চিন্তা করতে করতে আজ তিনি স্থির করেই ফেলেছেন আজ তার পরীক্ষা নেবেন। কেমন ভাবে না তিনি ঠিক করলেন তার সেই নবলক্ষ ধেনু এবং সেই 24 জন সখা ওদেরকে চুরি করে তার সেই ব্রহ্মলোকে নিয়ে চলে যাবে। তাই করলেন তিনি। একে একে সকলকে হাওয়াতে ভাসিয়ে উড়িয়ে নিয়ে চলে গেলেন সেই ব্রহ্মলোকে। তাদেরকে নিদ্রায় রেখে দিলেন। আর যেই না নিদ্রায় রেখে দিয়েছেন, এদিকে প্রাণ গোবিন্দ আমার উঠে গেছে। আর উঠে গিয়েই তিনি সর্বপ্রথম কি লক্ষ্য করছেন যে তার সখাগণ কেউ নেই, তার গাভীগণ কেউ নেই। আর তিনি কাঁদতে শুরু করলেন, দেখা 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 যে সখাদের তিনি এত ভালোবাসেন সেই সখাদেরকে তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন না। যাদের সঙ্গে তিনি রোজ গোষ্ঠলীলায় মেতে থাকেন সেই গাভীগণ সেই গরুগণকে তিনি দেখতে পাচ্ছেন না চোখের সামনে। একবার চিন্তা করে দেখুন সেই দিনটি যেদিন এই মা আমাদেরকে ছেড়ে চলে গেছিলেন সেদিন আপনাদের চোখের জল কেমন এসেছিল? একজন মানুষ যখন আমাদেরকে ছেড়ে চলে যায় তখন আমাদের কত দুঃখ কষ্ট হয়, যার স্বজন হারিয়েছে সেই জানে। ঠিক তেমনি আজ প্রাণ গোবিন্দের একজন নয়, দুজন নয়, নবলক্ষ ধেনু এবং 24 জন সখা তারা চোখের সামনে থেকে চলে গেছে। প্রাণ গোবিন্দ আজ হাহাকার দিয়ে কাঁদতে শুরু করেছে। কেন না জীব শিক্ষার লাগে। তিনি কি জানতেন না যে তার এই গাভী গরু সখাদেরকে কে চুরি করেছে? তিনি কি জানতেন না? সবই ছিল তার নখদর্পণে, কিন্তু আজকে জীব শিক্ষার জন্য তিনি কাঁদছেন। কাঁদতে 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 যেই না যমুনার তীরে এসে দাঁড়িয়েছেন, কি লক্ষ্য করলেন? সেই যমুনার জলে যেই না তিনি বদন পানে চেয়েছেন, একই স্পষ্ট লক্ষ্য করতে পারছেন যে ওই ব্রহ্মালোকে ব্রহ্মা তার দিকে তাকিয়ে অট্টহাসি হাসছেন। সময় লাগলো না বুঝতে যে কাজ কে করেছে। একেবারে সময় লাগলো না, তিনি বুঝে গেলেন এই কাজ ব্রহ্মা। বেশ, ব্রহ্মা তুমি যখন এই কাজ করেছো, তোমায় আমি এখন কিছু বলবো না, তবে আমি কাজে করে দেখাবো। কি করলেন না নিজ দেহ থেকে সৃষ্টি করলেন নবলক্ষ ধেনু আর 24 জন সখা। তাদেরকে নিয়ে লীলা করতে শুরু করলেন। রোজ রোজ তিনি তাদেরকে নিয়ে লীলা করতে শুরু করলেন। দেখতে 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 একটা বছর কেটে গেল। ব্রহ্মা মনে মনে চিন্তা করছেন, একবার গিয়ে দেখে আসি কি করছে প্রাণ গোবিন্দ আমার। আর যেই না গোবিন্দের বদন পানে চেয়েছে, নিচে এসে দেখেছে, এ কি, আমি তো এদেরকে চুরি করে নিয়ে গেছিলাম, কিন্তু এরা কারা? তৎক্ষণাৎ ধ্যান করে দেখলেন যে না, ব্রহ্মালোকে তারা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। তাহলে এরা কারা? তিনি মনে মনে
যেই না আবার ধ্যান করলেন, তিনি দেখতে পারলেন এখানে যারা লীলা করছে তারা কেউ মানুষ নয়, তারা সকলে এক একজন কৃষ্ণ। তাই তিনি আর দেরি করলেন না, লুটিয়ে পড়লেন সেই ভগবানের কাছে, চরণ ধরে ক্ষমা চাইলেন। বললেন, প্রভু আমি তোমার চরণে অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। শতবার ক্ষমা চাওয়ার পরও যখন ভগবান তার সঙ্গে একটা কথাও বললেন না, ব্রহ্মা চিন্তা করলেন, ব্রহ্মা বুঝতে পারলেন যে যে অপরাধ আমি করেছি এই অপরাধের কোনো ক্ষমা হয় না। তাই চোখের জলে গোবিন্দের চরণে নিবেদন করলেন, আমার অপরাধ ক্ষমা করো, প্রভু নারায়ণ, অপরাধ ক্ষমা করো, প্রভু অপরাধ ক্ষমা করো, প্রভু নারায়ণ। তোমার নাভি কমলে হয়েছে আমার জনম, তোমার নাভি কমলে হয়েছে আমার জনম। ব্রহ্মার জন্ম কোথা থেকে আমরা দেখতে পাই? যখন পটচিত্রে দেখি ব্রহ্মার জন্ম হচ্ছে নারায়ণের নাভিমূল থেকে উৎপত্তি, সেই একটা পদ্ম ফুল, সেই পদ্ম ফুলের উপর ব্রহ্মা বসে থাকেন, তাই না? কথা বলতে হবে মা, গান শুনলে চুপ করে গান শোনা হবে না, কথা বলতে হবে। ব্রহ্মার উৎপত্তি কোথায়? না নারায়ণের নাভিমূল থেকে যে পদ্মটি ফুটে থাকে সেই পদ্মের উপর ব্রহ্মা বসে থাকে, তাই তো? তাই ব্রহ্মার জন্ম হচ্ছে নারায়ণের নাভিমূল থেকে। আর যেই না নাভিমূল থেকে জন্ম হয়েছে, তাহলে তিনি হলেন তার পিতা, নারায়ণ হলো পিতা, আর পুত্র হলো ব্রহ্মা, তাই তো? ওগো ছেলের অপরাধ পিতা না করে গ্রহণ, তুমি মোরে ক্ষমা করো এই নিবেদন। ছেলের অপরাধ পিতা না করে গ্রহণ, তুমি মোরে ক্ষমা করো এই নিবেদন। এই জগতে দেখবেন যদি কোনো পুত্র তার পিতার কাছে অপরাধ করে বা মাতার কাছে অপরাধ করে, বকাবকি করে, মারধর করে, কিন্তু ক্ষমা করে দেয়, তাই না? কিন্তু ব্রহ্মা আজকে এত আকুতি মিনতি করছে, তাও কিন্তু ভগবান ক্ষমা করছেন না। কেন? না একজন দেবতা হয়ে সে যে ভুল করেছে সেটা তার করা উচিত হয়নি। সে দেবতা হয়ে প্রাণ গোবিন্দকে আমার লীলা করতে দেখে তার লীলায় বিঘ্ন ঘটিয়েছে। কারণ কি? না তার মনে অহংকার জন্মেছে। এত বড় সৃষ্টিকর্তা সে, কিন্তু তার মনে ছিল না যিনি তাকে সৃষ্টিকর্তা বানিয়েছেন তার কথা তিনি ভুলে গেছেন। অহংকার। ছেলের অপরাধ পিতা না করে গ্রহণ, তুমি মোরে ক্ষমা করো এই নিবেদন।
করি গো তুমি মোরে ক্ষমা করো এই নিবেদন। আমি তোমার চরণে অপরাধী, আমি তোমার চরণে অপরাধী, তুমি আমায় ক্ষমা করো। ও গো ব্রজ বিহারী, তুমি আমায় ক্ষমা করো। ও গো ব্রজ বিহারী, আমি তোমার চরণে অপরাধী, ক্ষমা করো ও গো ব্রজ বিহারী, তোমার চরণে অপরাধী। উত্তর না পাইয়া ব্রহ্মা ভাবিলেন মনে, উত্তর না পাইয়া ব্রহ্মা ভাবিলেন মনে, আমি ক্ষমা নাহি পাইলাম প্রভুর শ্রীচরণে, ক্ষমা নাহি পাইলাম প্রভুর শ্রীচরণে, আমি প্রায়শ্চিত্ত করিব পাপের এই ধরায় জন্মিয়া, শোনো প্রভু, তোমায় আমি কথা দিচ্ছি, যে দৈত্যগুলো মন নিয়ে আমি তোমার পরীক্ষা নিয়েছিলাম, সেই দৈত্যগুলি আমি প্রথম জন্ম নেব। আমি প্রায়শ্চিত্ত করিব পাপে এই ধরাই জনমিয়া, জন্মিব ঘৃণিত কুলে পাষণ্ড হইয়া, জন্মিব ঘৃণিত কুলে পাষণ্ড হইয়া, প্রায়শ্চিত্ত করিব পাপে ধরাই জনমিয়া, জন্মিব ঘৃণিত কুলে পাষণ্ড হইয়া, জন্মিব ঘৃণিত কুলে পাষণ্ড হইয়া। কথা দিলেন প্রভুকে, ভগবান তোমায় আমি কথা দিলাম, যে দৈত্যগুলো মন নিয়ে আমি তোমার পরীক্ষা নিয়েছি প্রভু, সেই দৈত্যগুলি আমি প্রথম জন্ম নেব। আমি যুগে যুগে জন্ম নিয়ে তোমার লীলা দর্শন করব, দেখব দেখব প্রভু তুমি কতদিনে আমায় ক্ষমা করো, কতদিনে আমায় কৃপা করো। ক্ষমা তোমায় আমাকে করতেই হবে, কৃপা তোমায় আমাকে করতেই হবে।
তাই আগত সত্য যুগে জন্ম নিলেন ভক্ত প্রহ্লাদ রূপে। চোখের সামনে ভগবান নৃসিংহ রূপ ধরে তার পিতাকে হত্যা করে, চোখের সামনে রক্ত মাংস দেখে ভয় পেয়ে গেলেন ভগবান। আর ভয় পেয়ে গেলেন, তখন কিন্তু আর ভগবানকে চিনতে পারলেন না, ভগবানকে জানতে পারলেন না। এক জন্ম পেরিয়ে গেল বাবা, আগত জন্ম ত্রেতা যুগ। জন্ম নিলেন কোথায়? সেই রাবণের ঘরে। বিভীষণের পুত্র হয়ে জন্ম নিলেন, নাম হচ্ছে তরণী সেন। যখন রাবণের সঙ্গে রামের যুদ্ধ একেবারে শেষের মুখে, রাবণের প্রায় সমস্ত সৈনিক শেষ, লড়াই করবার মতো তার কাছে আর সৈনিক খুবই কম, ঠিক সেই সময় মনে পড়ে গেল তরণী সেনের যে জেঠুর হয়ে আমাকে আজকে লড়াই করতে হবে। তাই মাকে বললেন, মা গো তুমি আমায় সাজিয়ে দাও। আর মা যেই না তাকে সাজিয়ে দিলেন, সেই সৈনিক রূপে লড়াই করতে চলে গেলেন জেঠুর হয়ে। বিভীষণ কি দেখছেন, একই যুদ্ধ করতে আসছে, সে যে আমার নিজের পুত্র তরণী। না না না, আমি আমার প্রভুকে কিছু জানাবো না। আজকে যদি আমার প্রভুকে আমি জানিয়ে দিই, তাহলে সে যে উদ্ধার হবে না। তাই যুদ্ধ শুরু হয়ে গেল রামের সঙ্গে। যেই না রামের বাণ গিয়ে তার অঙ্গে লাগলো, হরিবল হরিবল, মুন্ডচ্ছেদ করে পড়লো মাটিতে। আর যেই না মুন্ডচ্ছেদ করে মাটিতে পড়েছে, রাম রাম রাম। এ কি গো বিভীষণ, এ আমি কাকে মারলাম? যাকে মেরে আমি যেই না মুন্ডচ্ছেদ করেছি, তার কাটা মুন্ডে রাম নাম বলে উঠলো। এ কে? মাটিতে লুটিয়ে পড়লো কাঁদতে কাঁদতে বিভীষণ। এ কি বিভীষণ, ও কে? প্রভু তুমি যাকে হত্যা করেছো সে আর কেউ নয় প্রভু, সে যে আমার সন্তান। বিভীষণ তুমি আমায় আগে বললে না কেন বিভীষণ, সে তোমার পুত্র? প্রভু যদি আমি তোমায় আগে জানিয়ে দিতাম, সে যে উদ্ধার হতো না, সে যে রাক্ষস বংশে জন্ম হয়েছিল প্রভু, তোমার হাতে উদ্ধার হবে বলে তোমায় আমি কিছু জানাইনি। ভগবানের হাতে মৃত্যু হয়ে গেল, ভগবানকে চেনা হলো না, ভগবানকে জানা হলো না গো। আগত জন্ম দাপর যুগ। জন্ম হলো কোথায়? না এক মুনির ঘরে। ঋষ্যক মুনির পুত্র হয়ে জন্ম নিলেন, নাম হলো তার ব্রহ্ম। মুনির ঘর তো প্রত্যহ গোবিন্দের সেবা হয়, প্রত্যেক দিন গোবিন্দের সেবা হয়। কোনদিন ফুল, কোনদিন তুলসী পত্র, চন্দন দিয়ে প্রত্যেক দিন কিন্তু গোবিন্দের সেবা হয়। আজকেও গোবিন্দের সেবা হবে। গোবিন্দ সেবার জন্য মুনিবর কি করছেন না, ফুল তুলতে শুরু করেছেন। ফুল তুলতে তুলতে তিনি হঠাৎ দেখতে পেলেন তার পুত্রকে। বলে, পুত্র শোনো, পুত্র এসো, তুমি তো মুনি পুত্র, আজকে হয়তো আমি রয়েছি, কাল যখন আমি থাকবো না, তখন তোমাকে তো গোবিন্দ সেবা করতে হবে। তাই তুমি আজ থেকে গোবিন্দের সেবার কাজ শুরু করে দাও। কি করতে হবে পিতা? না, ফুলের সাজিটা সেই পুত্রের হাতে তুলে দিলেন। বলে, পুত্র তুমি এক কাজ করো, ওই যে দূরে দেখতে পাচ্ছ তুলসীর বন, ওই তুলসীর বনে গিয়ে তুমি কিছু তুলসী পত্র চয়ন করে এনে আমায় দাও, আমি সেগুলো ধৌত করে গোবিন্দের চরণে অর্পণ করব। মুখে কৃষ্ণ নাম নিতে নিতে একটা একটা করে তুলসী পত্র চয়ন করে সেই ফুলের সাজির মধ্যে রাখলাম। আর সেই ফুলের সাজির মধ্যে রেখে যেই না পিতার হাতে সেই সাজি তুলে দিয়েছে, কি প্রত্যেকটি তুলসী পত্র পোকাযুক্ত হলো। না 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 না, পুত্রের দিকে তাকিয়ে মুনিবর তিনি তো একেবারে রেগে, অগ্নি শর্মা, তিনি বলছেন, অভিশাপ দেব, তুই তো মুনিপুত্র, তুই মুনিপুত্র হওয়ার যোগ্য নোস, তোকে অভিশাপ দিচ্ছি।
তুই এমন কুলে গিয়ে জন্মগ্রহণ কর যে কুলে গিয়ে জন্মগ্রহণ করলে ভগবানকে ভালোবাসলে, ভগবানকে কাছে ডাকলে তাকে লাঞ্ছনা সহ্য করতে হয়, তাকে গঞ্জনা সহ্য করতে হয়, তাকে অত্যাচার সহ্য করতে হয়। একই পিতা, আপনি আমায় এমন অভিশাপ দিলেন। আমি তো জেনে বুঝে এ কাজ করিনি, আমি তো জেনে বুঝে এই কাজ করিনি। আপনি আমায় কাজ দিয়েছিলেন তুলসী পত্র চয়ন করে আপনার হাতে তুলে দিতে, আমি তো তাই তুলে দিয়েছি। আমার হাতের ছোঁয়া পেয়ে সেগুলো যে পোকাযুক্ত হয়েছে, এতে আমার কি দোষ? এতে আমার কি দোষ? না, দোষ তোমার নয়, কিন্তু তোমার হাত দিয়ে যে অপরাধ হয়েছে আর আমার মুখ দিয়ে যে অভিশাপ বেরিয়েছে, তা তো আর কোনোদিন ফিরবে না। তাই তিনি কি করলেন না, পিতার অভিশাপকে আশীর্বাদ বলে মাথায় তুলে নিলেন। চলে এলো সেই কলিকাল, যে কলিকালে জন্ম নেওয়ার জন্য মুনি ঋষিরা বহুদিন ধরে তপস্যা করে, দেবতারা হাহাকার করে বেড়াচ্ছে এই কলিকালে জন্ম নেব কেন না, এই কলিকালে জন্ম হয়ে সেই গৌর যে আসবেন, তিনি সকলকে কৃপা করবেন, কাউকে দূরে সরিয়ে দেবেন না। তিনি বিনা অস্ত্রে আসবেন সকলকে প্রেম দান করতে। কলিকালে জন্ম নিলেন সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা। কোথায় না, সেই বাংলাদেশের যশোর জেলার বুরহন গ্রামে। তার বাড়িতে গো ওই যে ভগবানকে কথা দিয়ে এসেছে, জন্মিব ঘৃণিত কুলে পার্শ্বনাশ হইয়া। জন্ম নিলেন কোথায়? খানাউল্লাহ কাজীর বাড়িতে। কোন কোন গ্রন্থে বাবা তার পিতার নাম অন্য দেওয়া আছে, কিন্তু জন্ম নিয়ে আমরা কিন্তু কেউ বিচার করতে বসি। আমরা দেখবো তার কর্ম কোথায়, কোন কর্ম সে করছে এবং কত বড় কর্ম সে করছে। একজন ভক্তের কথা নিয়ে যখন আমরা আজ আলোচনায় বসেছি, জানতে হবে সেই ভক্তের কি কি কাজ রয়েছে। যাই হোক, চলুন আমরা এগিয়ে যাই। জন্ম হইল তার মুসলমান বাড়িতে, কিন্তু জন্মের প্রায় 1.5 বছরের মধ্যে তার পিতা মাতা দুজনকে হারিয়ে ফেললেন মহামারীর কারণে। আর যেই না হারিয়ে ফেলেছেন, রাস্তার ধারে পড়ে আছে মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল, হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল,
কার শিশু পড়ে আছে ওগো কার শিশু পড়ে আছে এর মায়ের মনে নাই করুণা কার শিশু পড়ে আছে মায়ের মনে নাই করুণা কার শিশু পড়ে আছে হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল এ কি গো এ কার শিশু এর মায়ের মধ্যে এর পিতার মধ্যে কি কোনো করুণা নাই দুধের শিশু এইভাবে কি রাস্তায় ফেলে দিয়ে চলে যায় না 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 তা নয় হয়তো এর পিতা মাতাই নেই তাছাড়া এত সুন্দর একটা দুধের শিশু কেউ ফেলে যেতে পারে না তাহলে কি ওই মহামারীতে মারা গেছে ওর পিতা মাতা দুজনে তাই হবে সেই ছোট্ট বালকটিকে কোলে করে তুলে নিয়ে এসে যেই না বাড়ির দুয়ারে প্রবেশ করছে হাঁক দিচ্ছে গো ফতেমা ফতেমা এ কি গো এ তুমি কাকে কুড়িয়ে নিয়ে এসেছো এ কার শিশু শোনো ফতেমা আমাদের তো কোনো সন্তান আদি নেই ধরে নাও না যে আল্লাহ আমাদেরকে এটা বকশিশ দিয়েছে চলো না আজ থেকে আমরা একই মানুষ করি এত বড় মহামারীতে ওর পিতা মাতা দুজনকেই হারিয়ে ফেলেছে গো এক কাজ করো আমরা একে দুজনে মিলে মানুষ করি বেশ ধীরে ধীরে বড় হতে লাগলো হাবিবুল্লাহ বাড়িতে সেই ছোট্ট বালক কিন্তু এ কি গো শুধু বড় হলে তো হবে না তার তো নাম রাখতে হবে একটা পাড়ার সকল মানুষদের ডেকে নিয়ে এসে নামকরণ করলেন কেউ নাম রাখছে হুসেন কেউ নাম রাখছে আকবর কেউ নাম রাখছে আলী কিন্তু তার পিতা তার আব্বা জান কি নাম রাখলেন তার সেই বদন পানে চেয়ে আছে আর মৃদু মৃদু হেসে বলছে তোর তো কেউ নেই তুই তো সকলকে হারিয়ে ফেলেছিস তাই আজ থেকে তোর নাম দিলাম হারেশ সেই হারেশ ধীরে ধীরে বড় হতে লাগলো কিন্তু এ কি মুসলমানের ছেলে তার মধ্যে মুসলমানের কোনো ভাবই নেই কেন নেই ভাবটাই বাকি না একজন মুসলমানের ছেলে দেখবেন ছোটবেলা থেকে তাদেরকে দেখবেন মাথায় টুপি পরিয়ে বাবারা কোথায় নিয়ে যান না সেই মসজিদে কি করতে নিয়ে যান নামাজ পড়তে আজান দিতে কোরআন পড়তে তাকেও নিয়ে যায় কিন্তু সেদিকে তার মন নেই আছে সেদিকে কিন্তু তার মন নেই মন কোন দিকে না বাড়ির পাশে বাবা শ্মশান হিন্দুদের শ্মশান বাড়ির পাশে সেই শ্মশান দিয়ে যখন মরা নিয়ে যায় তখন কি বলে গো বলো হরি হরি বল আস্তে আস্তে মায়ের একবার বলো বলো হরি আজকে যদি না বলতে পারেন আর কোনোদিন বলতে পারবেন না মা আজকে রাত্রে যদি বন্ধ হয়ে যায় তাহলে আর বলা হবে না ওই মায়ের সঙ্গে আপনাদেরও সৌভাগ্য আপনারা বসে কীর্তন শুনতে পারতেন জয় মা আজকে যদি হরি বলা না হয় কবে বলা হবে তার কোনো ঠিক ঠিকানা নাই
দেখেছেন যিনি হরিবল সারা জীবন ধরে যারা হরিবল বলে না, যখন সেই কাঁধে করে নিয়ে যাওয়া হয়, মাথার থেকে বালিশটা যদি সরে যায় এদিক আর ওদিক, কেন নড়ে? মাথাটা এদিক ওদিক কেন নড়ে? সে তখনও বলতে থাকে যে এতদিন বলি নাই, বলবো না। তাই তাদের মতো বললে চলবে না। হরিবল যদি উচ্চারণ করেন, দেহের মঙ্গল, আপনার মঙ্গল, সকলের মঙ্গল। তাই একেবারে সবাই মিলে বলো হরি, বলো হরি, বলো হরি। শুধু মরা নিয়ে যাচ্ছে, মরার সঙ্গে বললে হবে না, নিজেদেরকে যখন তখন বলতে হবে হরিবল। তাই সেই হরিবল যেই নাম তার বদনে এই কর্ণে এসেছে, প্রায় তখন তার পাশের বাড়ির রাস্তা থেকে প্রায় তখন মরা নিয়ে যেত। আর সেই হরির ধ্বনি যেই না তার কানে এসে প্রবেশ করেছে, সেই হরি নামে তার মতি হয়ে গেছে। কারণ সে যে হরি নামকে এগিয়ে নিয়ে যাবে সেই বহু দূর পর্যন্ত, তার তো উদ্দেশ্য তা নয়। তার উদ্দেশ্য নামাজ পড়া নয়, তার উদ্দেশ্য কোরআন পড়া নয়, তার উদ্দেশ্য মসজিদে থাকা নয়, তার উদ্দেশ্য এই হরিনামকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। তার জন্যই তো ভগবান তাকে দিয়ে সেই অপরাধটা করিয়ে নিয়েছিলেন, যাতে তুমি আমাদের সেই সঙ্গী হও। আরো একজন এসেছিলেন সঙ্গে, কে না অদ্বৈত প্রভু, তিনি স্বয়ং ভোলানাথের অবতার। এই দুজন মানুষ, ব্রহ্মা এবং মহেশ্বর, এই দুজনকেই ভগবান অভিশাপ দিয়ে পাঠিয়েছিলেন কোথায় না এই কলিযুগে। কেন না তার সঙ্গী করার জন্য। শুধু সৃষ্টি পালন করব, সৃষ্টি চালন করব তা করলে হবে না। সৃষ্টির মানুষকে উদ্ধার করবার জন্য আমি যখন যাব, তোমরাও আমার সঙ্গে সঙ্গী হবে। তা যাই হোক, ধীরে ধীরে বড় হতে লাগলো সেই হারেশ। কিন্তু তার কি না হরি নামে মতি। সে কি করে জানেন? সকালবেলা হলে যখন তার পিতা বেরিয়ে চলে যায় সেই মসজিদে, সে তখন কি করে না বাড়ির এক কোণে বসে হরে কৃষ্ণ নাম করে। আর কি করে না কপালে চন্দনের তিলক আঁকে আর গলায় তুলসীর মালা পরে। শুধু কি একাই না, একা নয়, সে ওই মুসলিম পাড়ার সকল বালকদের ডেকে নিয়ে এসে তাদেরকেও গলায় তুলসী কাঠের মালা পরিয়ে দিয়ে কপালে চন্দনের তিলক এঁকে দেয়, আর সকলকে নিয়ে কৃষ্ণ নাম করে। একদিন কৃষ্ণ নাম করতে 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 চোখে পড়ে গেল কার? বড়াই কাজী। বড়াই কাজী চোখে যেই না পড়েছে, বড়াই কাজী কিন্তু বেশি দেরি করলেন না। তিনি মনে মনে চিন্তা করলেন, যদি সোজাসুজি মুলুকপতির কাছে যায় তাহলে হয়তো হাবিবুল্লাহ মিয়ার সম্মানহানি হতে পারে। তাই তিনি মুলুকপতির কাছে যাওয়ার আগে গেলেন সেই হাবিবুল্লাহ মিয়ার কাছে। বলে, হাবিবুল্লাহ, কি দেখলাম জানো? তোমার ছেলে যে মুসলমানের ছেলে হয়ে হিন্দুয়ানি করে গো, মুখে তার কৃষ্ণ নাম হরি নাম, তাকে বারণ করো। সে যে মুসলমানের ছেলে, সে যে অপরাধ হয়ে যাবে। আস্তে শুনলো না কোনো কথা। হারেশ কি করলো না আরো বেশি করে কৃষ্ণ নাম হরি নাম গাইতে শুরু করলো। এভাবে গাইতে 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 একদিন যাই না শ্মশানের পাড়ে এসে দাঁড়িয়েছে। সেখানে কি দেখছে না হিন্দুরা মরা নিয়ে এসেছে। আর হিন্দুরা মরা নিয়ে এসে যখন কৃষ্ণ নাম হরি নাম শুনেছে, বলে, কি রে বাবা, তুই তো মুসলমানের ছেলে, তুই হরি নাম গাইছিস, কি ব্যাপার? না আমার যে ওই কৃষ্ণ নাম খুব ভালো লাগে গো, তোমাদের ওই কৃষ্ণ নাম হরি নাম শুনতে আমার বড় ভালো লাগে। তা তুই যে কৃষ্ণ নাম করছিস, তোকে কেউ ভুগবে না? বলে, না, আমি খুব ভালো কৃষ্ণ নাম করতে জানি, জানো? তাহলে একবার শোনাবি আমাদেরকে কেমন কৃষ্ণ নাম করতে পারিস? বলে, বেশ, শোনাবো। আর যেই না সেই কথাটি শুনতে পেয়েছে, সে আর দেরি করেনি। সে কি করলো না মনের আনন্দে মৃদু হেসে গাইতে শুরু করলো, কি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এ নাম হরি নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ
সব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম জপরে 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 রব সোনা জপরে 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 রসনা জপরে 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 রব সোনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম সুধা মাখা কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম সুধা মাখা কৃষ্ণ নাম এই নাম জপ ভুলো আপনারে ভুলে যাও তৃষা প্রেম পরাবরে এ নাম জপ ভুলো আপনারে ভুলে যাও তৃষা প্রেম পরাবরে এই নাম জপ ভুলো আপনারে ভুলে যাও তৃষা প্রেম পরাবরে এই নাম জপ ভুলো আপনারে ভুলে যাও তৃষা
জপরে জপরে রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম সুধা মাখা কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম তুমি ভুলে যাও কে তুমি কে তুমি বলে যাও কে তুমি কে আমি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম সুধা মাখা কৃষ্ণ নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সদা মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। আবার নজরে পড়ে গেল সেই বড়াই কাজী বড়াই কাজীর নজরে পড়ে গেল হরিনাম কৃষ্ণ নাম করতে গিয়ে সেই বড়াই কাজীর নজরে দ্বিতীয়বার হলো আজ তাই তিনি আর চিন্তা করলেন না সোজা চলে গেলেন সেই মুলুকপতির কাছে হুজুর জানেন হুজুর ওই হাবিবুল্লাহ মিয়ার ছেলেটা সে তো মসজিদে যায় না কোরআন পড়ে না আজান দেয় না কোনো কিচ্ছু করে না অথচ সে মুসলমানের ছেলে হয়ে আজ হিন্দুয়ানি করছে সে একা করছে করুক কোনো যায় আসে না সে আরো মুসলিম পাড়া ছেলেদের সকলকে নিয়ে তাদেরকে নিয়ে সে হরিনাম কৃষ্ণ নাম গাইছে জানেন হুজুর ওই মসজিদে গিয়ে দেখলাম সেখানে কোনো ছেলে নেই বেশ তাকে ডেকে পাঠানো হোক কে আছিস তোকে ধরে নিয়ে আয় তাকে ধরে নিয়ে এসে যেই না হুজুরের সামনে এসে হাজির করেছে কি তুমি তাহলে সেই হারেস তাই না হ্যাঁ হুজুর তা তুমি কি অপরাধ করেছো তুমি জানো যে অপরাধের কোনো ক্ষমা হয় না কি এমন অপরাধ করেছি যার কোনো ক্ষমা নেই প্রভু না তুমি মুসলমানের ছেলে হয়ে হিন্দুয়ানি করেছো এটাই তোমার অপরাধ তা আমার যদি কৃষ্ণ নাম করতে ভালো লাগে হরি নাম করতে ভালো লাগে তাহলে আমি কি করব না আজ থেকে তোমার ওই হরি নাম কৃষ্ণ নাম আর চলবে না তোমাকে ওগুলো ছেড়ে দিতে হবে কেন না সেগুলো করা যাবে না যখন আমি বলেছি তখন করা যাবে না কারণ তুমি একজন মুসলমানের ছেলে হয়ে হিন্দুয়ানি করা ওগুলো সাজে না তাই তোমাকে ভুলে যেতে হবে এই কৃষ্ণ নাম তোমায় ভুলে যেতে হবে তোমায় ছেড়ে দিতে হবে কৃষ্ণ নাম জানেন হুজুর আমার পিতাকে এই নিয়ে অনেকবার অনেক অপমান অনেকে করেছে আমি শুনেছি
কিন্তু আমি যতবারই চেষ্টা করেছি এই হরিনাম কৃষ্ণ নাম ছাড়ার জন্য, ততবারই আমি ব্যর্থ হয়েছি। কেন না, আমি হরিনাম ছাড়তে গেলে হবে কি, সে যে আমায় ছাড়তে চাই না প্রভু। তুমি যদি এই কৃষ্ণ নাম হরিনাম না ছাড়ো, তাহলে তোমার কি সাজা হবে তুমি জানো? জানি হুজুর, আপনি বড়জোর আমার এই প্রাণটা নিয়ে নেবেন, তার চাইতে বেশি তো আমার কিছু করতে পারবেন না। বলে বেশ, কে আছিস, ওকে বেঁধে নিয়ে গিয়ে ওই 22টা বাজারে বেত্রাঘাত কর। হুজুর, আমি তাই সহ্য করব, দেখবো আপনি কেমন করে আমার মুখ থেকে কৃষ্ণ নাম ছাড়ান। খন্ড খন্ড হইবে যদি যায় তবু না বদনে ছাড়িব মধুর কৃষ্ণ তবে রে পাষণ্ড, চল তোকে বেঁধে নিয়ে গিয়ে একটা একটা করে বাজারে বেত্রাঘাত করব। তাই তাকে বেত্রাঘাত করতে শুরু করলো কারা? সেই প্রহরীরা। কৃষ্ণ নাম ছাড়, হরিনাম ছাড়, হরিনাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, হরিনাম ছাড়। যতবারই বেত্রাঘাত করছে পিঠে, সারা অঙ্গে, কৃষ্ণ হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ। কোন মতে কৃষ্ণ নাম ছাড়াতে পারল না। দেখতে 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 21টা ছাড়িয়ে 22 বাজার যখন আসবে, তখন পেয়াদারা নিজেদের মনের মধ্যে আলোচনা করতে শুরু, নিজেদের মধ্যে আলোচনা করছে কি না, কি রে বাবা, অন্যবার যখন কাউকে বেত্রাঘাত করি একটা দুটো বাজারে মারলে সে মরে যায়, কিন্তু আজকের বিষয়টা আমরা বুঝতে পারছি না। এতজন মিলে আমরা একটা মানুষকে মারছি, দেখতে দেখতে একটা থেকে 21টা বাজার পেরিয়ে গেলাম, এখনো পর্যন্ত সেই মানুষটাকে মরে যাওয়া তো দূরের কথা, ওর মুখ থেকে কৃষ্ণ নামটা আমরা ছাড়াতে পারলাম না। তবে সে কি কোনো ভগবান? চল সবাই মিলে আমরা গিয়ে ওর চরণে লুটিয়ে পড়ি। তাই কি করলো পেয়াদারা? সকলে মিলে সেই হারেসের চরণে গিয়ে পড়লো। প্রভু, এতক্ষণ ধরে আমরা তোমার উপরে অনেক অত্যাচার করেছি, তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের ক্ষমা করো। আমরা জানতে পারিনি, আমরা বুঝতে পারিনি যে তুমি কোনো মানুষ নও, তুমি একজন ভগবান, আমরা বুঝতে পারিনি। না গো, আমি কোনো ভগবান নই, আমি কোনো দেবতা নয়, আমি তোমাদেরই মতো রক্ত মাংসে গড়া একজন মানুষ, একজন নরকের কীট। না প্রভু, তুমি আমাদের উপর একটু কৃপা করো প্রভু। আমি তোমাদের উপর কৃপা করব, কি কৃপা বলো না প্রভু? হুজুর আমাদেরকে যে আদেশ দিয়েছে, সেই আদেশ যদি আমরা মান্য করতে না পারি, তাহলে আমাদের সকলের গর্দান যাবে। আর একবার চিন্তা করে দেখুন প্রভু, যদি আমাদের সকলের গর্দান যায়, তাহলে আমাদের ওই সংসারগুলো যে জলে ভেসে যাবে, সংসারগুলো যে আমাদের জলে ভেসে যাবে গো। বেশ, আমার এই কৃষ্ণ নাম, আস্তে আস্তে, আমার এই কৃষ্ণ নাম যদি তোমাদের ক্ষতি করে, তাহলে আমি কৃষ্ণ নাম ছেড়ে দেবো। ছাড়বই বা কেমন করে? যে কৃষ্ণ নামকে আমি বহুবার ছাড়ার চেষ্টা করেছি, সেই কৃষ্ণ নাম সে যে আমায় ছাড়তে চায় না। তবে হ্যাঁ, তোমাদেরকে কথা দিতে পারি, তোমরা যদি আমার সঙ্গে মিলেমিশে কৃষ্ণ নাম করো, তাহলে আমি এই দেহ ছেড়ে চলে যেতে পারি। কয়েকজন পেয়াদা নিজেদের মধ্যে বলা বলি করছে, যে কৃষ্ণ নাম ছাড়াবার জন্য আমরা এলাম, সেই কৃষ্ণ নাম যদি আমাদেরকে করতে হয়, তাহলে যে হুজুর আমাদের এক্ষুনি গলা কেটে নেবে। পাশে থেকে একজন বলছে, না না না, কিছুক্ষণ কৃষ্ণ নাম করলে যদি ও চলে যায়,
তাহলে তো আমাদেরই ভালো, আমরা বেঁচে পড়বো, আমাদেরকে আর সাজা পেতে হবে না, বরং আমরা পুরস্কার পাবো কি না, ওর মুখ থেকে আমরা কৃষ্ণ নাম ছাড়িয়েছি। তাই কি করলো, বললো চলো সকলে মিলে আমরা আজ কৃষ্ণ নাম করব। তবে শোনো 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 শোনো, তোমাদেরকে একটা কথা আমি বলে যাই, আমি যদি মরে যাই তাহলে কি করবে জানো? কি করব না, আমি তো মুসলমানের ছেলে কিন্তু হিন্দুয়ানি করেছি, তাই আমাকে যদি তোমরা কবর দিতে যাও সেখানে তারা নেবে না, কারণ আমি হিন্দুয়ানি করেছি। আর যদি তোমরা আমাকে শ্মশানে নিয়ে যাও সেখানেও আমাকে পোড়াতে দেবে না, কারণ আমি মুসলমানের ছেলে। তাই তোমরা কি করবে জানো? আমাকে ওই সুরধুনী গঙ্গার জলে ভাসিয়ে দেবে। তাই হয়, তাই সকলে মিলে আজকে সেই হুজুরের পার্শ্বদগণ আর হারেশ সকলে মিলে আজকে কৃষ্ণ নাম শুরু করেছে। কেমন ভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই হরি 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 কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখতে দেখতে সেই হারেসের দেহটা শিথিল হয়ে গেল। তাই পেয়াদারা কি করলো না, তার কথা মতো তার সেই নির্থর দেহটিকে নিয়ে সেই গঙ্গার জলে ভাসিয়ে দিল। তারা তো বুঝতে পারলো না সে বেঁচে আছে না মরে গেছে, যেই না অচৈতন্য হয়ে গেছে তারা মনে করলো সে মারা গেছে। তাই তার দেহটিকে নিয়ে সেই গঙ্গার জলে ভাসিয়ে দিল। আর যেই না ভাসিয়ে দিয়েছে সেই প্রভুর লীলা, ভাসতে 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 সেই খুলিয়ায় এসে পড়েছে। আর এমন একটি ঘাটে এসে দাঁড়িয়েছে সেই দেহটি, সেই ঘাটে কে না আমার অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভু সেই ঘাটে প্রত্যেকদিন স্নান করতে আসতেন। সকালবেলায় যখন কৃষ্ণ নাম করতে করতে তিনি সেই ঘাটের দিকে আসছেন, কেমন ভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
রাম হরে হরে। যেই না ঘাটের কাছে এসেছে বাবা, ঘাটের কাছে এসে কি দেখছে, এ কি রে বাবা, এ কার দেহ ভেসে আসছে। তিনি আর দেরি করলেন না, তিনি কি করলেন না জলের মধ্যে ঝাঁপ দিলেন। আর জলের মধ্যে ঝাঁপ দিয়ে যেই না সেই দেহটিকে তুলে নিয়ে এসেছেন পাহাড়ের মধ্যে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যেই না পাহাড়ে তুলে নিয়ে এসেছে তার কোলের মধ্যে শয়ন করিয়েছেন, এখনো তার নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম বইছে, কৃষ্ণ নাম বইছে গো। তাই কি করলেন, তার কর্ণে আবার বদন দিয়ে কৃষ্ণ নাম করতে শুরু করলেন। কেন না তার জ্ঞান ফেরাতে হবে, তার চৈতন্য ফেরাতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এ কি গো, জ্ঞান ফিরেছে? কে তুমি, কে তুমি? আচ্ছা আগে আপনি বলুন তো, আপনি কে? যিনি আমাকে ওই জল থেকে উদ্ধার করে নিয়ে এসেছেন আপনি কে? আমি অদ্বৈত প্রভু, আমি অদ্বৈত আচার্য। একই আপনি যে ব্রাহ্মণের সন্তান, আপনি আমাকে কোলে শুকিয়ে দেখেছেন, আমায় ছোবেন না? আমি যে মুসলমানের ছেলে গো, আমি যে মুসলমানের ছেলে। আপনাকে ছুলে যে আপনার আমাকে ছুলে আপনার যে জাত চলে যাবে, ওসব ভুল কথা গো। আচ্ছা তুমি আগে বলো তো, তোমার এই সাদা অঙ্গে এই কালো কালো দাগগুলো কিসের, কিসের দাগ এগুলো? মনের দুঃখে মৃদু হেসে হারেস আজকে বলছে কি জানেন, আমি যে কৃষ্ণ নাম করতে বড় ভালোবাসতাম, তাই আমার মুলুকপতি সে আমাকে এই কৃষ্ণ নামের অলংকারগুলি দান করেছে। এই অলংকারগুলি আমাকে দান করেছেন এবং আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। হরি বল হরি বল। জানো হরেশ, আমি আজ পর্যন্ত অনেক সাধু দেখেছি, তোমার মতো সাধু আমি দেখিনি যে কিনা ওই বেত্রাঘাতের আঘাতের চিহ্নকে বলে কৃষ্ণ নামের অলংকার। না 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 না, তোমায় এইভাবে আমি হারিয়ে যেতে দেব না। আজ থেকে তুমি আমার শিষ্য হবে, তোমায় আমি দীক্ষা দেব, তোমার দ্বারাই এই কৃষ্ণ নাম এই জগতে প্রচার হবে। তাই বেশি দেরি করলেন না, কি করলেন, বাম পাশে বসিয়ে তার কর্ণে মন্ত্র দিলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
শোনো, আজ থেকে তোমার নাম কিন্তু আর হারেশ নয়, আজ থেকে তোমার নাম দিলাম হরিদাস। কারণ তুমি যে হরিদাস, তাই আজ থেকে তোমার নাম হলো হরিদাস। আজকে তোমায় আমি দীক্ষা দিলাম, তোমার নতুন নাম দিলাম। আর কি দেবো জানো? সেই গোলক থেকে যাকে আমি নামিয়ে এনেছি এই ভূলোকে, কে জানো? সেই রাধা কৃষ্ণ মিলিত দেহ, সেই গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি যে জন্ম নিয়েছেন, তাই কি করলেন না, সেই হরিদাসকে সঙ্গে করে নিয়ে গিয়ে দর্শন করালেন সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে। ছোট্ট বালক বিছানার মধ্যে খেলা করছে গো। মহাপ্রভুর চরণ দুখানি বুকের মধ্যে জড়িয়ে ধরে বেরিয়ে পড়লেন। কোথায় না, গুরুদেবের আদেশ মতো তিনি চলে গেলেন সেই বেনাপোলের জঙ্গলে। আর সেই বেনাপোলের জঙ্গলে গিয়ে তিনি কুটির নির্মাণ করে সেখানে প্রত্যেকদিন 3 লক্ষ নাম জপ করতেন। প্রত্যেকদিন 3 লক্ষ নাম জপ করতে 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 তিনি নামের মধ্যে সিদ্ধতা অর্জন করলেন, নামাচার্য হরিদাস হয়ে গেলেন। আর যেই না তিনি নামাচার্য হরিদাস হয়ে গেলেন, তখন সকলেই তার দর্শন পাওয়ার জন্য আকুলি বিকুলি করতে শুরু করলো। সেই এলাকার মানুষজন তারা সেখানকার জমিদারকে কথাবার্তা না বলে তার চরণে গিয়ে তারা লুটিয়ে পড়ত। কিন্তু এই কথা তার সহ্য হলো না। একবার মনে করে দেখবেন, আমাদের গ্রামের যিনি প্রধান, তার কথা যদি আমরা না শুনি, তাকে যদি পাত্তা না দিই, কোথা থেকে একজন সাধু এসে জুড়ে বসেছেন, তার চরণে গিয়ে লুটোপুটি করি, তাহলে তেনার কিন্তু রাগ হবে যে আমি গ্রামকে এত সুন্দরভাবে চালনা করছি, গ্রামের এত উন্নতি করছি, আমার দিকে কেউ চেয়ে তাকায় না, আমার ভালো মন্দ কেউ জিজ্ঞেস করে না, কিন্তু কোথা থেকে এক সাধু এসে শুধুমাত্র নাম বিলিয়ে যাচ্ছে, তার চরণে গিয়ে সবাই লুটোপুটি করছে। এ দৃশ্য মানা যায় না। তাই তিনি কি করলেন, তার পেয়াদাদেরকে ডাকলেন, বলেন শোনো, তোমরা যখন এসেছো, তোমরা এক কাজ করো, তোমরা ওই যে জঙ্গলের মাঝে যে সাধুটি এসে বসবাস করছে, তার কুটির ভেঙে ফেলো, তাকে মারধর করে এখান থেকে তাড়িয়ে দাও অনেক দূরে। বলে বেশ, তাই হয়। তাই হুজুরের কথা মতো তারা কি করলো না, মধ্যরাত্রিতে বেরিয়ে পড়লো সেই জঙ্গলের দিকে। হাতে তারা মশাল নিয়েছে, সেই সাধুর কুটিরে আগুন লাগাবে। হাতের মধ্যে কেউ কেউ লাঠি নিয়েছে, কেউ কেউ কুরুল নিয়েছে, তাকে মারবে বলে। যেই না জঙ্গলের মাঝে এসে উপস্থিত, কোথার থেকে মেঘ গর্জন করতে শুরু করলো। শুরু হয়ে গেল বজ্রপাত, শুরু হয়ে গেল ঝড়, শুরু হয়ে গেল শিলাবৃষ্টি। একের পর এক গাছ তাদের উপরে পড়তে লাগলো। সকলে আহত হয়ে সেই জমিদারের কাছে এসে পড়লো। বলে হুজুর, আমাদের দ্বারা হলো না, আপনি অন্য কোনো ব্যবস্থা করুন। যিনি নামকে ধরে আঁকড়ে ধরে বসে আছেন, তার ক্ষতি করবে কে? রাখে হরি তো মারে কে, কথাতে আছে না? হরিটাকে রেখেছেন, তাকে মারা সম্ভব নয়। তা যাই হোক, পেরিয়ে গেল সেই রাত। কিন্তু জমিদার কিন্তু এখনো চিন্তায় আছেন যে সেই সাধুকে কিভাবে তাড়ানো যায়। সারা রাত চিন্তা ভাবনা করে সকালবেলায় মনে পড়েছে একটি নাম, যার নাম হচ্ছে লক্ষ্যহীরা। মনে মনে চিন্তা করলেন কি না, সেই লক্ষ্যহীরাকে ডেকে সেই সাধুর কুটিরে পাঠিয়ে তাকে চরিত্রহীন লম্পট প্রমাণ করে, যারা তাকে পূজা করে তাদেরকে দিয়ে মারধর করে এখান থেকে তাড়িয়ে দেবে। একজন সাধুকে লম্পট প্রমাণ করতে হবে, তার জন্য একজন নারী প্রয়োজন। তা মনে মনে যে নামটি মনে পড়লো সেটি হচ্ছে কি না, লক্ষ্যহীরা। তখনকার দিনে 1 নম্বর বাইজি। যেমন তার নাচ, তেমন তার রূপ, তেমন তার গানের গলা, কোকিল কণ্ঠী বলা হতো তাকে। ডেকে পাঠানো হলো লক্ষ্যহীরাকে। লক্ষ্যহীরা এসে উপস্থিত জমিদারের সামনে। বলুন জমিদার মশাই, আপনার জন্য কি করতে পারি? জানো লক্ষ্যহীরা, আজ আমার মনে বহুত দিন ধরে একটা দুঃখ আমার মনের মধ্যে গেঁথে আছে। কি না, একজন সাধু এসে আমার এই বেনাপোলের জঙ্গলে এসে কুটির বেঁধে বসে আছে, সে আসাতে লোকজন তার কাছে ছুটে যায়, বেশি আমার কাছে আসে না। তা কি করতে হবে না, মধ্যরাত্রিতে গিয়ে তাকে চরিত্রহীন প্রমাণ করে এই জঙ্গল থেকে তাড়াতে হবে।
বলে এক রাত্রিতে তো হবে না, আমার 3 রাত্রি প্রয়োজন। বলে বেশ, তোমাকে 3 রাত্রি দিলাম। আজকে প্রথম রাত্রি। প্রথম রাত্রিতে তিনি কি করলেন না, যত অলংকার ছিল, দামি দামি অলংকার, সোনার গহনা, হীরের গহনা, সমস্ত কিছু পরে তার বাক্সের মধ্যে সবথেকে যে দামি শাড়িটা ছিল সেই শাড়িটা সে পরেছে। খুব সুন্দর করে মেকআপ টেকআপ করে সেজে গুজে সেই জঙ্গলের মধ্য দিয়ে যেই না সেই হরিদাসের কুটিরের সামনে এসে দাঁড়িয়েছে, কি দেখছে না, হরিদাস তখন সেই তুলসী মঞ্চকে প্রদক্ষিণ করে কৃষ্ণ নাম গাইছে। তুলসী মঞ্চকে প্রদক্ষিণ করে কৃষ্ণ নাম গাইছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ কি গো, সেই রাতের বেলায় এসেছিলাম, যখনই জঙ্গলে পাখি ডাকতে শুরু করেছে, আস্তে 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 যখনই জঙ্গলের পাখিগুলো ডাকতে শুরু করেছে, লক্ষ্যহীরা জ্ঞান ফিরেছে। এ কি রে বাবা, সেই রাত্রিবেলা এলাম, তখন থেকে সাধু কৃষ্ণ নাম করছে, এখনো সে কৃষ্ণ নাম করছে। আর রাত্রি থেকে যে সকাল হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। না 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 না, এইভাবে হেরে গেলে হবে না। আমি আজ রাত্রিতে আবার আসব। আজ রাত্রিতে লক্ষ্যহীরা আবার এসেছে। আর লক্ষ্যহীরা এসে যেই না সাধুর সামনে এসে দাঁড়িয়েছে, সাধু কি বললো, মা তুমি এসেছো, বেশ ওইখানে বসো, আমি একটু কৃষ্ণ নামটা করে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। আবার শুরু করলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আবার তাই, রাত্রি আবার প্রভাত হয়ে গেল। লক্ষ্যহীরা মনে মনে চিন্তা করছে, জমিদারকে কথা দেওয়া আছে 3 রাত্রির বেশি আমি সময় নেব না, তাহলে কি ওই সাধুর কাছে আমাকে হেরে যেতে হবে? না না না, হেরে গেলে আমার হবে না। সারা দিন ধরে চিন্তা ভাবনা করে মনস্থির করলো কি না, ও তো সাধু, ও সমস্ত কিছু ছেড়ে দিয়ে এসেছে। আস্তে সমস্ত কিছু ছেড়ে দিয়েছে,
তার কোনো লোভ নেই। আমার এই এত অলংকার, দামি শাড়ি কখনো